কানাডা কি এখন আর ভিজিটর ভিসা দিচ্ছে না? কানাডার ভিজিটর ভিসা পাওয়া কি সত্যি সত্যি খুব কঠিন হয়ে গেল? অনেকেই প্রশ্নটি করেন। এই প্রশ্নটির সুনির্দিষ্ট কোনো উত্তর আসলে আমাদের কাছে নেই বা থাকে না। তার কারণ কানাডা কী পরিমাণ ভিসা ইস্যু করছে কিংবা ইস্যু করছে না, সেই ইনফরমেশনগুলো একেবারে সেগুলো আসলে পাবলিক ইনফরমেশন না। ফলে সাধারণভাবে এই প্রশ্নগুলির উত্তর দিতে গেলে খুব তথ্য হাতড়ে বেড়াতে হয়। তবে আমার প্রফেশনাল জায়গা থেকে আমি যখন দেখলাম যে গত কয়েক মাসে বেশ কিছু ক্লায়েন্ট আমার তারা সুপার ভিসার আবেদন রিজেক্টেড হয়েছে বলে জানিয়েছেন, সেটা শুনে আমি খুব একটু চমকে উঠেছিলাম। কারণ আমি জানতাম যে সুপার ভিসা প্যারেন্টস গ্র্যান্ড প্যারেন্টসদেরকে আনার জন্য যে একটা বিশেষ ব্যবস্থা, সুপার ভিসার ইন্স্যুরেন্সের বিশেষ কোনো কারণ না থাকলে সেই অ্যাপ্লিকেশনগুলো আসলে রিজেক্টেড হয় না। কিন্তু এখন যখন সুপার ভিসার আবেদনও রিজেক্টেড হয় এবং এমন তথ্য একেবারে হাতের সামনে আসে, তখন টোটাল ভিসা প্রসেস নিয়ে নানা রকম সংশয় তৈরি হয়, প্রশ্ন জাগে। দর্শক, এই বিষয়টি নিয়ে আজ একটু আলোচনা করব এবং আমার তথ্য উপাত্তের ভিত্তি হচ্ছে কিছুদিনের আগেই টরন্টো স্টার একটি রিপোর্ট প্রকাশ করেছে এবং টরন্টো স্টার আসলে ইমিগ্রেশন মিনিস্ট্রির কাছে তারা ইমিগ্রেশন ভিসা ইস্যু, রিজেকশন, তারপরে আপনার ডিপোর্টেশন, এইসব বিষয় নিয়ে তারা কিছু তথ্য চেয়েছিল এবং সেই সব তথ্যের আলোকে তারা বেশ কয়েকটি রিপোর্ট করেছে। আমি আজকের আলোচনায় তাদের গত বছরে 2024 সালে কী পরিমাণ ভিসা আবেদন রিজেক্টেড হয়েছে সেই বিষয়গুলো আমি একটু আপনাদের সঙ্গে শেয়ার করব এবং এই তথ্যগুলি সবই টরন্টো স্টারের রিপোর্ট থেকে নেয়া। গত বছরে ভিজিটর ভিসা, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এবং ফরেন ওয়ার্কার, এই তিনটি ক্যাটাগরিতে যারাই আবেদন করেছেন, ভিসার জন্য আবেদন করেছেন, তাদের মোর দ্যান 50% আবেদন রিজেক্টেড হয়েছে। অর্থাৎ ভিজিটর ভিসায় যারা আবেদন করেছেন তারা ভিসা পাননি, মোর দ্যান 50% সেগুলো রিজেক্ট হয়ে গেছে। স্টাডি পারমিটের আবেদন মোর দ্যান 50% রিজেক্টেড হয়ে গেছে। আবার যারা কাজ করতে আসবেন ওয়ার্ক পারমিটে, তাদের ভিসার আবেদনও মোর দ্যান 50% রিজেক্টেড হয়ে গেছে। এটি ইমিগ্রেশন মিনিস্ট্রির তথ্য, টরন্টো স্টারকে তারা যে তথ্যটি সরবরাহ করেছে। 2019 সালের পরে 2024 সালে এসে এটি হচ্ছে হাইয়েস্ট নাম্বার অফ ভিসা রিফিউজাল, হাইয়েস্ট নাম্বার অফ টেম্পোরারি ভিসা রিজেকশন কানাডার তরফ থেকে। 2025 সালের মাত্র জানুয়ারি মাসটা গেল, ফেব্রুয়ারি মাসে এখন জানুয়ারি ফেব্রুয়ারি 2 মাস গেল, মার্চ মাসে এসে পা দিয়েছে। 2 মাসের তথ্য পাওয়া যায়নি, কিন্তু ইনফরমালি যেসব তথ্য আমাদের কাছে এসেছে বা আমরা যেটুকু শুনছি, এই সময়টায় ভিসা আরও বেশি রেস্ট্রিক্টেড হয়েছে, রিফিউজালের পরিমাণ, রিজেকশনের পরিমাণ আরও বেশি বেড়েছে। আমি একটু যদি হিসাব দেখাই আপনাদেরকে, যে সেটি হচ্ছে এই যে আবেদনগুলো যেগুলো রিজেকশন হয়েছে, আমরা বললাম যে মোর দ্যান 50% আবেদন, টেম্পোরারি ভিসা আবেদন রিজেক্টেড হয়েছে, তার মধ্যে 54% হচ্ছে ভিজিটর ভিসা। এবং 2023 সালে রিজেকশনের পরিমাণ ছিল 40%। সো 2024-এ সেটি 54% হয়েছে। 1.95 অলমোস্ট 2 মিলিয়ন পিপুলের যারা ভিজিটর ভিসা কানাডা আসতে চেয়েছিলেন, চেষ্টা করেছেন 2024-এ, এই নাম্বারটা হচ্ছে যাদের অ্যাপ্লিকেশন রিজেক্টেড হয়েছে। স্টাডি পারমিটের অ্যাপ্লিকেশন রিজেক্টেড হয়েছে 52%, 2,90,317 জন, যেটি তার আগের বছরে রিজেকশনের পরিমাণটা ছিল 38%। সো 38 থেকে 52 ইটস এ বিগ জাম্প। এই যে গভর্নমেন্ট, এর মাঝখানে দর্শক আরেকটি ইন্টারেস্টিং তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করে, প্রায় 1,11,000 ভিজিটর ভিসার আবেদন রিজেক্টেড হয়েছে, রিফিউজড হয়েছে, বিকজ তারা ফলস ইনফরমেশন দিয়েছিল, তারা মিসরিপ্রেজেন্টেশন করেছিল, যেটাকে তারা একটা ক্রাইম হিসাবে দেখে, একদম ক্রিমিনাল অফেন্স হিসাবে দেখে। সো 1,11,000 ভিজিটর ভিসার আবেদন রিজেক্টেড হয়েছে, জাস্ট বিকজ তারা যে আবেদন করেছে, আবেদনে তারা নন এরকম বানিয়ে মিথ্যা তথ্য দিয়ে কানাডার ভিসা পাওয়ার তারা চেষ্টা করেছিলেন। সো এই হচ্ছে টোটাল একটা সিনারিও, যে 2024 সাল পর্যন্ত ফিগার, 2025-এও তারই ধারাবাহিকতা চলছে, বরং তার চাইতে আরও পরিমাণটা বেড়েছে বলে বিভিন্ন তথ্য থেকে জানা যাচ্ছে। এখন এরকম একটি অবস্থা কেন হলো? আমরা জানি, আমরা বিভিন্ন সময় এগুলো নিয়ে আলাপ আলোচনা করেছি, যে বিপুল সংখ্যক
টুরিস্টগুলো কানাডায় এসেছে ভিজিটর ভিসায়, এবং তারা আসলে এসেছে যে এরকম একটি ধারণা নিয়ে যে ভিজিটর ভিসা কানাডায় যাওয়া মানে হচ্ছে কানাডায় থাকা, কাজ করা, সুযোগ সুবিধা পাওয়া, এবং হিউজ নাম্বার অফ পিপল দে হ্যাভ অ্যাপ্লাইড ফর অ্যাসাইলাম হিয়ার ইন কানাডা, যেটা কানাডিয়ান গভর্নমেন্টকে খুবই ডিস্টার্ব করেছে, এবং যার কারণে একটা পুরো দেশে একটা পলিটিক্যাল আনরেস্ট তৈরি হয়েছে, যার কারণে জাস্টিন ট্রুডোকে পদত্যাগ করতে হয়েছে, নতুন একটা নির্বাচনের মুখোমুখি যাচ্ছে, যাতে কিন্তু সবচেয়ে কানাডিয়ান ইকোনমি একটা প্রবল প্রবল চাপের মধ্যে আছে এখন। এই অবস্থা থেকে উত্তরণের জন্য, মূলত বেরিয়ে আসার জন্য কানাডিয়ান গভর্নমেন্ট, ফেডারেল গভর্নমেন্ট, তারা একদিকে ভিসাটাকে একটু টাইটেন করে দিয়েছে, ভিজিটর ভিসা, তারা আরও বেশ কিছু নিয়ম নীতি কঠোর করেছে। তারা এখন কি চাচ্ছে? তারা চাচ্ছে যে যারা এই যে মানে টেম্পোরারি রেসিডেন্ট ভিসা নিয়ে যারা কানাডায় এসেছেন, দর্শক, যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে স্টাডি পারমিট নিয়ে এসেছেন, ওয়ার্ক পারমিটে এসেছেন, কিংবা ভিজিটর ভিসা কানাডায় এসেছেন, এবং আসার পরে তাদের যে একটা লেজিটিমেট যে টেনিওর মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও যারা যাননি, কানাডায় থেকে গেছেন, এখন তাদেরকে নিয়েও কানাডা হিমশিম খাচ্ছে, তাদেরকে কীভাবে কানাডা থেকে বের করে দেওয়া যায় সেই বিষয় নিয়ে তারা ওয়ার্ক করছে। কানাডিয়ান গভর্নমেন্ট চাচ্ছেন যে যাদের মেয়াদ শেষ হয়ে গেছে, যারা বেসিক্যালি ইলিগাল হয়ে গেছে, তারা যারা নিজেরা চলে যান, এবং যদি নিজেরা স্বেচ্ছায় যদি চলে না যান তাহলে গভর্নমেন্ট কী করবে সেটা নিয়ে আলাদা ভিডিও করব, কিন্তু গভর্নমেন্ট এখন পর্যন্ত চাচ্ছে যে তারা আসলে স্বেচ্ছায় চলে যাক। কিন্তু গভর্নমেন্ট চাইলেই কি যারা কানাডায় এসেছেন তারা স্বেচ্ছায় চলে যাচ্ছেন? তারা যাচ্ছেন না। তাহলে তারা কি করছেন? একটা উল্লেখযোগ্য সংখ্যক অনেকেই যারা অ্যাসাইলাম সিক করেছেন, এবং অ্যাসাইলাম নিয়ে সেটা আলাদা আলোচনা করার বিষয়। এর বাইরে অনেকেই আবার যেটি করেছেন, ভিজিটার্স রেকর্ড একটি নিয়ে আবেদন করে ভিজিটার্স রেকর্ড নিয়ে কানাডা থেকে যাচ্ছেন। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আপনি মানে ধরেন আপনার ভিসাটার মেয়াদ শেষ হওয়ার আই থিঙ্ক 1 মাস আগে আপনাকে আবেদন করতে হয়, এবং একটা $100 মতো একটা ফি দিতে হয়, দিয়ে আপনি আবেদন করলে যদি আপনার সেটা অ্যাকসেপ্টেড হয় তাহলে আপনি কানাডায় থাকতে পারবেন, বাট দ্য কন্ডিশন ইজ ইউ ক্যানট ওয়ার্ক। আপনি কাজ করতে পারবেন না, কিন্তু কানাডায় আপনি থাকতে পারবেন। আপনাকে কেউ অবৈধ বলবে না, আপনাকে কেউ আনডকুমেন্টেড কিংবা ইলিগাল বলবে না। ইন্টারেস্টিংলি এই যে ভিজিটর রেকর্ডের আবেদন, সেই আবেদনের সংখ্যাটাও কিন্তু কানাডায় গত কয়েক বছরে স্কাই রকেটিং অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। যে প্রাপ্ত যে তথ্য তাতে দেখা যাচ্ছে যে 2019 সাল থেকে 2024 সালে এই ভিজিটর রেকর্ডের আবেদনের সংখ্যাটাই প্রায় দ্বিগুণ হয়েছে। দ্বিগুণ হয়ে কত হয়েছে? প্রায় অলমোস্ট 4 লাখ, মানে 3,90,000 পিপল 2024-এ এই ভিজিটর রেকর্ডের আবেদন করেছে। এবং ভিজিটর রেকর্ডের আবেদনের ক্ষেত্রে রিজেকশনের মানে হারটা খুব কম, লাইক 5%। সো 5% রিজেকশন ইজ অলমোস্ট নাথিং। অর্থাৎ যারাই ভিজিটর রেকর্ডের জন্য আবেদন করছে প্রায় সবাই তারা পেয়ে যাচ্ছেন, এবং সেটি দিয়ে তারা কানাডায় থাকতে পারছেন, যদিও অফিসিয়ালি তাদের কাজ করার কোনো অনুমোদন নেই। কিন্তু অনেকেই ভিজিটর রেকর্ড নিয়ে থেকে মানে ক্যাশে কিংবা অন্যভাবে, যেটা গিগ ইকোনমি বলা হয় কানাডাতে এখন, আন্ডারগ্রাউন্ড ইকোনমিতে তারা কোনো না কোনোভাবে কাজ করার চেষ্টা করছেন, বাট তারা আছেন, তারা থেকে গেছেন। সেটি নিয়েও এখন আবার কানাডিয়ান গভর্নমেন্টের মধ্যে এক ধরনের একটা কনসার্ন তৈরি হয়েছে। দর্শক, ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এই তথ্যটা একটু আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, যে এই যে ভিজিটর ভিসা পার অ্যাপ্লিক্যান্ট বা পার পার্সনের যেই একটা $150 নন রিফান্ডেবল একটা ফি দিয়ে আপনার ভিজিটর ভিসা বলেন বা এইসব আবেদন করতে হয়, গভর্নমেন্ট কিন্তু তা থেকে একটা ব্যবসাও করেছে। নো ম্যাটার যে তারা তাদেরকে ভিসা দিয়েছে অথবা দেয়নি, কিন্তু গভর্নমেন্ট একটা ব্যবসা করেছে। 2024-এ গত বছর 1 বছরেই কেবলমাত্র এই ভিজিটর ভিসা বা এই ধরনের অ্যাপ্লিকেশন থেকে গভর্নমেন্ট অলমোস্ট $708 মিলিয়ন ব্যবসা করেছে। এবং $708 মিলিয়ন এই যে ব্যবসা, তার মধ্যে $354 মিলিয়ন হচ্ছে গভর্নমেন্ট পেয়েছে যেসব ভিসার আবেদন তারা রিজেক্ট করে দিয়েছে। বুঝে ওয়ান টাইম যে অ্যাপ্লিকেশন ফি যেটা নন রিফান্ডেবল, সেটা $150 করে দিতে হয়েছে। তাতেও কানাডিয়ান গভর্নমেন্টের $354 মিলিয়ন ইনকাম হয়েছে, এবং টোটাল হয়েছে $708 মিলিয়ন। সো দর্শক, আজকের আলোচনাটা আমি এখানে শেষ করছি, বাট যদি আমি রিক্যাপ করি, সেই জিনিসটা হচ্ছে যে ইয়েস, যারা প্রশ্ন করেন, যারা জানতে চান যে কানাডা ভিজিটর ভিসাকে এখন টাইট করে ফেলেছে কিনা, বা টেম্পোরারি রেসিডেন্ট ভিসা বলতে যেগুলোকে বোঝায় ওয়ার্ক পারমিট, স্টুডেন্ট পারমিট এবং ভিজিটর ভিসা, এই বিষয়গুলোকে এখন একটু কঠিন হয়ে গেছে কিনা, এখন একটু টাইট হয়ে গেছে কিনা, ইয়েস, তথ্য উপাত্য বলছে, ইনফরমেশন বলছে, কানাডিয়ান গভর্নমেন্ট ইজ নাও
মানে খুবই একটু তারা রিজিড, তারা খুবই কঠিন। এবং যে তথ্যটি আমি জেনেছি ইমিগ্রেশন মিনিস্ট্রির বেশ কিছু সোর্সের সঙ্গে কথাবার্তা বলে, যে তারা আসলে এখন প্রথমত এই বিষয়টি তাদের কাছে পরিষ্কার যে ভিজিটর ভিসায় প্রচুর বিশ্বের বিভিন্ন দেশ থেকে যারা এসেছে তাদের প্রায় একটা মেজরিটি পোর্শন কিংবা একটা উল্লেখযোগ্য অংশ তারা এসেছেন আসলে মানে মিসরিপ্রেজেন্টেশন করে, যেটা ভিসা অফিসাররা তাৎক্ষণিকভাবে সেই সময় তারা এগুলোকে যাচাই বাছাই করে উঠতে পারেনি, এবং তাদের কাছে মনে হয়েছে দে কোয়ালিফাই ফর ভিসা অ্যান্ড দে গট দ্য ভিসা অ্যান্ড দে কেম টু দিস কান্ট্রি অ্যান্ড ইভেনচুয়ালি দে অ্যাপ্লাইড ফর অ্যাসাইলাম। কিন্তু এখন যেটি হয়েছে, তারা মানে ভিসাটাকে মানে অ্যাপ্লিকেশনগুলোকে যাচাই বাছাই করার ক্ষেত্রে মিসরিপ্রেজেন্টেশন আছে কিনা, কেউ ভুল তথ্য দিচ্ছে কিনা, যা ফ্রড করছে কিনা, সেগুলোর ব্যাপারে তারা অনেক বেশি সিরিয়াস হয়ে গেছে। এবং এই সিরিয়াসনেসের কারণেই আসলে এখন এই ভিসা অ্যাপ্রুভালের পরিমাণটা কমে গেছে, রিজেকশনের পরিমাণটা বেড়ে গেছে। এবং সবচাইতে একটু ডিস্টার্বিং যে বিষয়টি হচ্ছে যে অনেক জেনুইন এই মানে অতিরিক্ত স্ক্রুটিনির কারণে, অতিরিক্ত খোঁজখবর করার কারণে অনেক অনেক জেনুইন মানে অ্যাপ্লিক্যান্ট যারা আছে, বিশেষ করে সুপার ভিসায় যারা যাদের আবেদনগুলো রিজেক্ট হয়েছে বা রিফিউজ করে দেওয়া হয়েছে, তাদের ক্ষেত্রে দেখা গেছে যে অনেকে এর আগে 2বার এসে ঘুরে গেছেন সুপার ভিসায়, কিন্তু পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছিলো, নতুন করে যখন আবেদন করছেন তখন তাদেরকে দেওয়া হয় নাই, বলা হয়েছে যে ইউ গাইজ উইল নট কাম ব্যাক, সো তোমরা এসে কানাডা এসে থেকে যাবা, এই কথা বলে তাদেরকে ইনসাল্টিং একটা কমেন্ট যদিও তাদেরকে ভিসা দেওয়া হয় নাই। এবং এই পরিস্থিতিটা আসলে তৈরি হয়েছে যে গত কয়েক বছরে এই টেম্পোরারি রেসিডেন্ট ভিসার এই সিস্টেমটাকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে যারা মিস ইউজ করেছেন, যারা এটিকে অপব্যবহার করেছেন, করে মানে সিস্টেমটাকে আসলে স্পয়েল করে দিয়েছেন, যার কারণে এখন মানে অনেক জেনুইন ভিজিটররাও, জেনুইন অ্যাপ্লিক্যান্টরাও ভোগান্তির মধ্যে পড়েছেন। এবং কানাডায় অল কাইন্ড অফ টিআরবিস, টেম্পোরারি রেসিডেন্ট ভিসার অ্যাকসেপ্টেন্স রেটটা কমে গেছে এবং রিজেকশন রেটটা অনেক অনেক বেড়ে গেছে। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন।